ডিসপ্লে হচ্ছিল বিশাল একটা ড্রোন, অনেক বাতাস আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। এটা কিসের ড্রোন বা কিভাবে কি একটু বিশ্লেষণ? এটা হচ্ছে বেসিক্যালি একটা এগ্রিকালচার ড্রোন। আমাদের ফিল্ডে এগ্রিকালচার সেক্টরে দেখা যাচ্ছে যে এই ড্রোনগুলা বাইরের দেশে চীন বা আমেরিকা বা বড় বড় কান্ট্রিগুলোতে এই ড্রোনগুলো খুব খুব ইউজ হচ্ছে ফিল্ডে, বাট আমাদের দেশে ওইভাবে এখনো পর্যন্ত ইউজ হচ্ছে না। দিস ইজ দ্য ফার্স্ট ইউনিট অফ এগ্রিকালচার ড্রোন ইন বাংলাদেশ। অ্যান্ড এই ড্রোনটা বেসিক্যালি আমরা আনছি অনেকগুলো পারপোসের কারণে। ওয়ান অফ দেম ইজ এগ্রিকালচার পারপোস। অ্যান্ড এর সাথে আমরা আরেকটা যেটা করতেছি, যেটা ফর দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, সেটা হচ্ছে ড্রোন ডিসপ্লে শো। ড্রোন ডিসপ্লে শো মানে হচ্ছে আমরা ড্রোন শো তো আমরা গত বছরে সবাই মোটামুটি দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকটা ড্রোন শো হয়েছে। তো এবং এটা ছাড়াও পৃথিবীতে অন্যান্য কান্ট্রিগুলোতে ড্রোন শো খুব ইজিলি হয়। ইভেন ওয়ার্ল্ড কাপেও আমরা দেখলাম যে উদ্বোধনী অনুষ্ঠানে ড্রোন শো হলো। সো এই ড্রোন শোটা অ্যাকচুয়ালি এটা একটু এক্সপেন্সিভ আর কি, এবং এটা সব জায়গাতে এক্সিকিউটও করা যাবে না, কারণ যেহেতু এখানে প্রায় 2-3 হাজার ড্রোন থাকে। তো এইটারই একটা ছোট ভার্সন বলা যায় হচ্ছে ড্রোন ডিসপ্লে শো। অর্থাৎ আমাদের এই ড্রোনটার পেলোড ক্যাপাসিটি হচ্ছে 60 কেজি, 60 কেজি, এবং এটার সাথে ড্রোনের বডি ওয়েট আরও 40 কেজি। সো টোটালও যখন টেক অফ করে অলমোস্ট 100 কেজি ওয়েট নিয়েও টেক অফ করতে পারবে। তো এটার সাথে আমরা একটা 550 থেকে 600 ইঞ্চির একটা ডিসপ্লে সেটা এর সাথে হ্যাং করে দিচ্ছি, এবং ডিসপ্লেটা আপনার 60% ট্রান্সপারেন্ট। তো এটার মাধ্যমে আমরা ড্রোন শোটা এক্সিকিউট করবো, অর্থাৎ ওই ডিসপ্লেতে বিভিন্ন মেসেজ বা হচ্ছে বিভিন্ন লোগো বা ব্র্যান্ডিং এগুলো শো করা হবে। সো এটাকে আমরা বলতে পারি যে ড্রোন শো যেটা আছে এটার একটা ছোট ভার্সন হচ্ছে ড্রোন ডিসপ্লে শো। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বলছে যে এগ্রিকালচার ড্রোন, যেটাকে কাস্টমাইজ করে আপনারা হচ্ছে ডিসপ্লে ড্রোনের ভাবে ইউজ করার চেষ্টা করছেন। সেম টাইম এটা লজিস্টিক সাপোর্টও দিতে পারবে। হ্যাঁ, সেই বিষয়ে আসবো, কিন্তু আমার একটু জানার বিষয় ছিল এই এত বড় একটা ড্রোন, এটার দাম কেমন, বা বাংলাদেশে কি এগুলা কয়টা আছে? বাংলাদেশে এটা ফার্স্ট ইউনিট, একদম ফার্স্ট ইউনিট, এবং এটাই আমরা প্রথম পারচেস করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটা অনেক রেগুলেশনস এবং হচ্ছে কিছু সমস্যার কারণে এটা আমরা এতদিন ফ্লাই করতে পারি নাই, বাট এখন এটা আমরা ফ্লাই করতেছি। মানে সব ধরনের অনুমতি পাওয়া গেছে? এটা আসলে মানে মোটামুটি পারমিশন না নিয়ে এটা ফ্লাই করা যাবে না। আচ্ছা, এই পারমিশনের ব্যাপারে কথা বলবো, কারণ এর আগে আপনি বলেছেন যে বাংলাদেশের ড্রোন উড়ানোর ক্ষেত্রে অনেক ধরনের নিরাপত্তার কারণে অনেক ধরনের বিধিনিষেধ আছে। লজিস্টিক সাপোর্টের কথা বলছিলেন, ছিল এগ্রিকালচার ড্রোন, বানিয়েছেন ডিসপ্লে ড্রোন টাইপের। লজিস্টিক সাপোর্ট বলতে কি ধরনের সাপোর্টে কাজ করবে এই ড্রোনটার? যেহেতু পেলোড ক্যাপাসিটি হচ্ছে অলমোস্ট 60 কেজি, সো এটার সাথে আমরা যে কোনো ওয়েট এটার সাথে দিলে ও সেটা নিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডেলিভারি করে আসতে পারবে। অর্থাৎ যে জিনিসটা আমরা দেখা যাচ্ছে ছোট ছোট চপার ছাড়া এটা সম্ভব না, এমন অনেক রিমোট এরিয়া থাকতে পারে যখন ফ্লাড হয় ওই টাইমে, অথবা হিল ট্র্যাক্সে এই ড্রোনগুলা তখন ওই সাপোর্টটা দিতে পারবে যে ওকে কোনো একটা পেলোড দিলে বা কোনো একটা প্রোডাক্ট দিলে ও সেটা ডেলিভারি করে দিয়ে আসতে পারবে। আচ্ছা, আপনি যে পে লোডের কথা বলছেন না, আমার কাছে শব্দটা নতুন। এই পে লোডের মানেটা কি? পে লোডটা বেসিক্যালি হচ্ছে আমাদের এই যেই ড্রোনটা আছে এটার সাথে আমি কি অ্যাটাচ করতে পারতেছি বা কি অ্যাটাচ করতেছি সেটাকে আমরা পেলোড বলি। অর্থাৎ ওইটার যে একটা লোড আছে, ওয়েটটা আছে, এটা আমরা ড্রোনকে দিচ্ছি, সো এটাকে আমরা পেলোড বলতেছি।